সকাল। আমরা ঘুম থেকে উঠে পড়েছি, চা নিয়ে বসে পড়েছি। চা চা আর বিস্কুট। পর্বতদার এই বিস্কুট শেষ হয়ে গেছে, ক্রিম কেকার, ওই জন্য পর্বতদা এই টব নিয়ে বসেছি। আজকে টব বিস্কুট দিয়ে আমরা চা খাচ্ছি। আপনারা সব কি করছেন? সকালবেলা উঠে পড়েছেন সব ঘুম থেকে? কেমন আছেন সবাই? ঠিক আছে, চাটা খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আজকে বানাবো এই যে রুই মাছ দিয়ে আর মাছের ঝোল, ঝিঙে পটল আলু দিয়ে। এই যে দেখাই আপনাদের, এই যে ঝিঙে পটল আলু দিয়ে মাছের ঝোল। গরমকাল, পাতলা পাতলা ঝোলই খাওয়া ভালো, পেট ঠান্ডা হবে। পেট ঠান্ডা থাকলে মনও ঠান্ডা থাকবে, শরীর ভালো থাকবে। প্রথমে মাছটাকে আমি ধুয়ে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়েছি, নিয়ে কড়াই তেল গরম করে এই যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই যে মাছ দিয়েছি, মাছগুলো একটু ভাজা হোক। মাছ ভাজা হলে তারপরে আজকে করব ঝিঙে পটল আলু দিয়ে আর হালকা মশলা দিয়ে এই গরমের দিনে একটা পাতলা পাতলা ঝোল। ঠিক আছে, মাছটা ভাজা হোক, চলো। এই যে রুই মাছ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেল, এবার কড়াইতে আমি আলু আর পটলটা দিয়ে ভাজবো। চলো এটা ভাজা হোক। পটল আর আলুটা দিয়েছিলাম, পটল আলুটা একটু ভাজা হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো। এর মধ্যে চলে যাচ্ছে ঝিঙে। তো আলু দুটো হয়ে গেছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এর সঙ্গে হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নুন, লবণ দিয়ে একটু ভালো করে হোক। এরপরে মশলা দেবো। ঝিঙে আর নুন দিতেই জল বেরিয়ে গেছে। এই যে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা। এই যে জিরে, ধনে, হলুদ আর কাঁচা লঙ্কা এই দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে জল ঢেলে দেবো। এখনো সাঁতলাইনি, পরে আমি সাঁতলাবো। এই হয়ে গেছে কষানো। এবার মশলাটা ভালো করে সবার সাথে মিশে গেছে। এবার আমি এর মধ্যে রান্নায় দিলাম জল ঢেলে। এই জল ঢেলে দিলাম, পুরো জল দেওয়া হয়ে গেল, একদম সব ডুবে গেছে জলের তলায়। আলু, ঝিঙে, পটল চলে গেছে। এবার
এটা চাপা দিয়ে দেবো। এবার এটা হোক, ফুটুক, সেদ্ধ হোক, তারপরে আবার দেবো, সম্বর দেবো। এই যে আমার ঝোল হয়ে গেছে, এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, সব সবজি সেদ্ধ হয়ে গেছে, পটল, এই যে আলু, ঝিঙে সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ঝোলটা ঢেলে নিয়ে সম্বরা দেবো আপনারা দেখুন। কড়াই এই যে তেল দিলাম, দুটো তেজপাতা দিলাম, আর একটু জিরে আর কালো জিরে দিলাম। তেজপাতা, কালো জিরে আর জিরে। একটু চরবর করুক, লাল হোক, একটু লাল হলে তারপরে এই ঝোলটা ঢেলে দেবো। গরমের দিনে এই রকম হালকা পাতলা ঝোল করে খাবেন, পেট ঠান্ডা থাকে। এই যে হয়ে এসেছে। গরম। এই যে ঝোল দিয়ে দিয়েছি, ঝোল ফুটছে। এরপরে মাছগুলো সব একটা একটা ঝোলের মধ্যে ছেড়ে দেব। এই যে মাছ যাচ্ছে, ঝোলেতে যাচ্ছে, এই যে মাছগুলো সব ঝোলেতে যাচ্ছে। সব মাছগুলো ঝোলেতে দিয়ে দিলাম। এই যে এবার ভালো করে ফুটুক। এই যে টকবক করে ভালো করে ফুটতে হবে, ঘোড়ার মতন টকবক করে ঝোল ফুটতে হবে, তবেই ঝোলের স্বাদ হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই ঝোল হলো। এরকম করে গরমে হালকা পাতলা ঝোল করে ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে খাবেন, আশা করি খুবই ভালো লাগবে। ঠিক আছে, চলো। আর কেমন আছেন সবাই? কুমার সংসারে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, বাজে এখন 12:30 বাজে। এখন আর গুড মর্নিং নেই, গুড আফটারনুন হয়ে গেছে। সকালে সমস্ত কাজ হয়ে গেছে, দেখছেন আমার পিছনে এই যে সব শুকুর দিয়ে দিয়েছি, জামা কাপড় ধুয়ে, চান সেরে, পুজো পাঠ সব হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। ছেলে অফিসে যাবে বলে রান্না করে নিয়েছিলাম, কিন্তু বললো যে আজকে আর যাবো না, সে আর যায়নি, অন্য কাজে বেরিয়ে গেছে। আমরা দুজনে আর কি করব, ঘরেতে বসেই আছি। দাঁড়ান, বাইরেটা কত রোদ উঠে, প্রচণ্ড রোদ উঠেছে। প্রচণ্ড রোদ উঠেছে, রাস্তায়ও লোকজন খুব কম, রাস্তায় লোকজন সেরকম কেউ বেরোয়নি, তত আরো রোদ বাড়বে। ঠিক আছে, চলুন এখান থেকে ভিডিওটা শুরু করলাম। ব্যালকানি থেকেই সব মোটামুটি কাজ শেষই হয়ে গেছে, এবার দুপুরবেলার খাওয়া দাওয়া বাকি আছে। ঠিক আছে, আবার দুপুরবেলা দেখা হবে, এখন তাহলে আসি। হ্যালো বন্ধুরা, কি করছেন সবাই? সন্ধে হয়ে গেছে, আমরা চা বসিয়েছি, আমি চা বসিয়ে দিয়েছি, চা খাবো, চা বসিয়ে দিয়েছি। বড়বদ্দা চা খাবে, সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে। এই যে আমার ঠাকুরের কাছে সন্ধে দিয়ে দিয়েছি, দাঁড়ান আপনাদের কাছে দেখাই। প্রদীপ জেলে দিয়েছি। আর গেছিলাম একটু রাস্তায় বলতে মলে গেছিলাম একটু, এনেছি কিছু জিনিস দরকার ছিল, গ্রসারি আইটেম, রান্নাঘরে টুকিটাকি শেষ হয়ে গেছিলো। দাঁড়ান আপনাদের দেখাই কী কী এনেছি। এই যে একটা বিস্কুট, পার্লেজি বিস্কুট এনেছি, টপ বিস্কুট, আর একটা এনেছি টোস্ট। টোস্ট খেতে খুবই ভালো লাগে চা দিয়ে, সেই জন্য টোস্ট আনা হয়েছে। একটা বাসন মাজার ভিমস লিকুইড আনা হয়েছে, আর ময়দার প্যাকেট, আর সাদা তেল,
চিনি আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর পাঁপড়। আর পর্বতদা পাঁপড় এনেই বলছে পাঁপড় ভাজা দিয়ে চা, ওই জন্য পাঁপড় ভাজা হয়ে গেছে, চাও হয়ে গেছে। এবার চাটা ঢেলে ফেলি, চাটা দিই। এবার আমাদের দিন এসে যাচ্ছে বাড়ি ফেরার, এবার আস্তে আস্তে প্যাকিংয়ে বসতে হবে। আর তো বেশি দিন বাকি নেই, চলুন চাটা দিয়ে আসি। ও পাঁপড়টা নেওয়া হলো না। গরম গরম পাঁপড় ভাজা দিয়ে খাবে চা। পাঁপড়গুলো জিরে দেওয়া পাঁপড় আছে, মনে হচ্ছে পাঁপড়গুলো খেতে টেস্টি হবে, দেখা যাক। আজকে তো এই জিরে দেওয়া পাঁপড় এনেছি, এর আগে একটা পাঁপড় আনা হয়েছিল সেটা জিরে দেওয়া নয়, ওটা হচ্ছে মরিচ গুঁড়ো দেওয়া। না, এই যে এখানে জিরে রয়েছে, মরিচ মরিচ দুটোই আছে। তাহলে হতে পারে, আমার তো চোখে জিরে বলে মশলা পাঁপড়। মশলা পাঁপড়, পর্বতটা ঠিক বলেছে, মশলা পাঁপড়। আমি এটা রাজাকারটা থেকে হলদিরামের আনতাম। হ্যাঁ, আমাদের তো বড় বাজার থেকে মোটামুটি আগে সব জিনিসপত্র আসতো, কিন্তু তারপরে তো পর্বতদার শরীর খারাপ হলো, আর বড় বাজার থেকে আনতো না, আমাদের ওখান থেকেই কিনে খাওয়া হতো। পর্বতদা ভালো বলতে পারবে এইসব জিনিস সম্পর্কে। খেতে কেরাম বলো? ভালোই লাগছে পাঁপড়? ভালো, খারাপ। ঠিক আছে বন্ধুরা, চা খেয়ে নিই। তলায় চা, পাঁপড়টা নামিয়ে দাও, তলায় চা আছে। ঠিক আছে, আমরাও চাটা খেয়ে নিই। চাটা খেয়ে আবার রাত্রিরে দেখি কি রান্না বান্না হবে, আবার রান্নার জোগাড় করতে হবে। ঠিক আছে, তাহলে চাটা খেয়ে নিই। বন্ধুরা এরকম আছেন? আজকে সকালবেলা চা খেতে চলে এসেছি। চা কটা বাজে এখন? এখন বাজে 8:08। 8:08 হয়ে গেছে। আজকে একটু লেটই হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কালকে অনেক রাত্রিরে ছেলে এসেছিল, সেই জন্য একটু রাত্রির হয়ে গেছে, ভিডিওটা শেষ করা হয়নি। তাই এখন চা খেতে খেতে ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সবার খেয়াল রাখবেন। আজকে আমরা এই টোস্ট দিয়ে খাচ্ছি। ঠিক আছে, রাখো। টোস্ট দিয়ে চা খাওয়া। ঠিক আছে, আবার কোনো নতুন ভিডিওয় আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আসি তাহলে।